নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অবৈধ বহুতল নির্মাণ কর্পোরেশনের জোরালো পদক্ষেপ, তার বিরুদ্ধে বহুতল ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুর কর্পোরেশন। আবগারি দপ্তরের অভিযান, বিপুল পরিমাণ জাল মদ তৈরি সরঞ্জাম উদ্ধার, ঘটনায় গ্রেপ্তার 2 জন। এবার আসছে বিস্তারিত সংবাদ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আদালতের নির্দেশে বহুতল নির্মাণ গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুর কর্পোরেশন। শিলিগুড়ি পুর কর্পোরেশনের 47 নম্বর ওয়ার্ডে পাতি কলোনির 3 নম্বর রাস্তায় আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হয় একটি অবৈধ নির্মাণ। বৃহস্পতিবার এই নির্মাণ ভাঙার কাজ শুরু করে পুর কর্পোরেশন। জানা গিয়েছে, এই নির্মাণ নিয়ে আদালতে চলছিল মামলা। তারপরে আদালতের নির্দেশে শিলিগুড়ি পুর কর্পোরেশন নির্মাণটি ভাঙার সিদ্ধান্ত গ্রহণ করলেও অজ্ঞাত কারণে তা থেকে পিছিয়ে এসেছিল। জানা গিয়েছে, ওই ওয়ার্ডের অবৈধ নির্মাণের নিচে একটি শাসক দলের দলীয় কার্যালয় আছে। শুধু তাই নয়, অবৈধ বাড়ির মালিক সৌমিত্র দেবনাথ, তিনিও শাসক দল অর্থাৎ তৃণমূলের একনিষ্ঠ কর্মী। সেই কারণেই কি পুর কর্পোরেশন এই অবৈধ নির্মাণ ভাঙার ক্ষেত্রে ঢিলেমি দিচ্ছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে সবকিছুর মধ্যেই সবকিছু জল্পনাকে জল ঢেলে অবশেষে আদালতের নির্দেশে নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুর কর্পোরেশন। বৃহস্পতিবার সাত সকালে বিরাট পুলিশ বাহিনী নিয়ে অবৈধ নির্মাণ ভাঙতে হাজির হয় পুর কর্পোরেশনের কর্মীরা। নিমেষের মধ্যে হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বহুতল নির্মাণ। এ বিষয়ে পুর কর্পোরেশনের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, কোনোভাবেই অবৈধ নির্মাণকে প্রশ্রয় দেওয়া হবে না। পাশাপাশি বোর্ডের ক্ষমতায় আসার পর থেকে একাধিক অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 47-এর বিষয়টা নিয়ে বহু চর্চা হয়েছে। আমাদের পার্টিকে মেলাইন করা হয়েছে, বারবার আমাদের উপরে অভিযোগ আনা হয়েছিল, কিন্তু আমাদের লক্ষ্য একদম পরিষ্কার যে আমরা নতুন করে কোনো বেআইনি বিল্ডিং আমরা করতে দিচ্ছি না। এটা ইতিহাস যে প্রায় 150-র উপরে বিল্ডিং আমরা 2 বছরের মধ্যে বেআইনি বিল্ডিং আমরা ভেঙেছি, সরিয়েছি বহু কয়েকশো। নদীর পাশে যারা বেআইনি খাটাল করে বসেছিল তাদের অনেককেই আলোচনার মাধ্যমে তারা সরে গেছে। আমরা আমাদের এই যে বিষয়গুলো, এগুলো আমরা কোনো দিকে না তাকিয়ে শহরে যানজট মুক্ত করা, শহরে অবৈধ বিল্ডিং হতে না দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং গ্রিন করা, শিলিগুড়িকে ক্লিন করা, এটা হচ্ছে আমাদের মোটো। সেই কাজ আমরা করছি। 47-এর যে বিল্ডিংটা আজকে ভাঙা হয়েছে সেটা অনারেবল কোর্টের নজরদারিতে ছিল, তার অর্ডারের মাধ্যমেই আমরা শুধু এটাকে এক্সিকিউট করেছি। বাকিটা কোর্টে ছিল, কোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাকে পালন করেছি। না, সে তো যে কেউ যেতে পারে, সেটা তো দেখা যেতে পারে, কিন্তু বাস্তবে হয়েছে কি হয়নি, বাস্তবে কাজটা শেষ পর্যন্ত করা গেল কি গেল না, এ তো অনেক রাজনীতির কথা। এইসব নিয়ে বারবার করে আমাদের দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, দলকে মিলিয়ে ফেলা হচ্ছিল। দলের মতন চলছে, আর প্রশাসনিক কাজটা খুব মন দিয়ে শিলিগুড়ি পুর নিগম করার চেষ্টা করছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল মদ তৈরির সরঞ্জাম সহ 2 জনকে গ্রেপ্তার করল আবগারি দপ্তর। বুধবার শিলিগুড়ি পৌর নিগমের 46 নম্বর ওয়ার্ডে নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর। সেখানে একটি গুদামে চলছিল নকল মদের কারবার। অভিযান চালিয়ে উদ্ধার হয় 12,35,000 টাকার মদ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি 4 চাকার গাড়ি এবং স্কুটি। ঘটনায় 2 জনকে ওই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতরা কৃষ্ণপ্রসাদ এবং বরুণ কুমার। বরুণের বাড়ি বিহারে এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের মধ্যে বরুণ কর্মী এবং কৃষ্ণ বাড়ির মালিক বলে খবর। আবগারি দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে 125 লিটার জাল বিদেশি স্পিরিট, 35 লিটার সিকিম থেকে পাচার করে আনা মদ, প্রায় 700টি বিদেশি সংস্থার দামি কাঁচের বোতল সহ প্লাস্টিকের বোতল, লেবেল এবং অন্যান্য সামগ্রী। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে এদিন পেশ করা হয়।
আমাদের কাছে বেশ কিছুদিন ধরে একটা খবর ছিল যে প্রধাননগরের চম্পাশাড়ি অঞ্চলে নামি দামি কোম্পানির জাল বিদেশি মদ তৈরি হচ্ছে। তো আজকে আমাদের প্রধাননগরের অফিসার, দার্জিলিং এক্সাইজ ডিস্ট্রিক্টের এবং আমাদের ডিভিশনের অফিসার মিস্টার প্রবীণ কুমার কর্মকার এবং শহীদুর, এরা দুজনে রেড করে। রেডটা করে হচ্ছে 46 নম্বর ওয়ার্ডে নর্মদা বাগান বলে একটি জায়গা আছে সেইখানে। সেখানে অ্যারেস্ট করে আজকে যা যা উদ্ধার করা হয়েছে সেগুলো আপনাকে বলছি। 125 লিটার ফরেন লিকার, যেটা কিনা জাল ফরেন লিকার, 37 লিটার নন ডিউটি পেড ফরেন লিকার, যেটা সিকিম থেকে আনা হয়েছে, এবং এমটি গ্লাস বোতল এই টাইপের অর্থাৎ দামি কোম্পানির পাওয়া গেছে 697টি। এমটি প্লাস্টিক বোটলস অফ লিকার বোতল এটা পাওয়া গেছে 96টি। 24 পিস ফেক লেবেল পাওয়া গেছে, জনি ওয়াকার রেড লেবেল, এই যে দেখতে পাচ্ছেন আপনি, এই ফেক লেবেলগুলো জনি ওয়াকারের। 24 পিস ফেক লেবেল পাওয়া গেছে জনি ওয়াকার ব্ল্যাক লেবেল। আর একটা 4 হুইলার আমরা সিজ করেছি। 4 হুইলারের নাম্বার WB74B7082। আর একটা 2 হুইলার পাওয়া গেছে, 2 হুইলারের নাম্বারটা হচ্ছে WB74AW7929। এর সাথে সাথে আমরা দুজন আসামিকেও অ্যারেস্ট করেছি। আসামির নাম হচ্ছে কৃষ্ণা প্রসাদ এবং বরুণ কুমার। এই দুজনকে মাননীয় কোর্টে আজকে প্রডিউস করা হবে এবং যে পরিমাণ মদ ধরা হয়েছে তার বাজার মূল্য 12,35,000 টাকা। কন্টেনারের এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত একজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লী এলাকার জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, মালবোঝাই একটি পিকআপ ভ্যান জাতীয় সড়কে নিজের পথে না গিয়ে উল্টো দিকের ওয়ান ওয়েতে দ্রুত গতিতে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা একটি কন্টেনারের সঙ্গে সেখানে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির এবং পিকআপ ভ্যানের চালক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত কন্টেনারের সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক এবং কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় ফায়ার ব্রিগেডও। ঘটনাটা ঘটল 31 নং জাতীয় সড়কে। ঘটনাটা ঘটেছে তিস্তা ব্রিজের ঠিক 1/2 কিলোমিটার আগে। একটা পিকআপ রং সাইড দিয়ে আসতেছিল আর একটা ট্রাক ওর ঠিক সাইড মতোই যাচ্ছিল, তো মুখোমুখি ধাক্কা লেগে যায়। উল্টা পিকআপ ভ্যানের ছিল। হ্যাঁ, ওয়ান ওয়ে। কোনটা? ও রং সাইডে ঢুকেছে পিকআপ ভ্যান। হয়তো ড্রাইভার একটু চাপা পড়েছিল, পিকআপ ভ্যানের ড্রাইভারটা একটু চাপা পড়েছিল। তো এখানকার লোকাল পাবলিকের সহায়তায় আমরা তাকে বের করে হাসপাতালে পৌঁছে যাই। ড্রাইভার ভালোই আছে। হ্যাঁ, এটা সত্য ঘটনা, কারণ অনেক পিকআপগুলো রং সাইড দিয়ে মাঝে মাঝে আসে আর এইটার জন্য মাঝে মাঝে ইস্যু হয়, অ্যাক্সিডেন্ট। আমরা চাচ্ছি গাড়িটা সঠিক রাস্তা দিয়ে যাক। হিমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি রোড স্টেশনে এক রেলের টিকিটের দালালকে গ্রেপ্তার করল রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং আরপিএফ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি রোড স্টেশনে রেলের টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে একজন রেলের টিকিটের দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত। জানান, ধৃতের বাড়ি জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড়ের শোষাপাড়া এলাকায়। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে রেলের টিকিটের দালালি করছেন। প্রাথমিক তদন্তে এমনটাই খবর উঠে এসেছে। তার কাছ থেকে পাওয়া গিয়েছে রেলের একাধিক টিকিটও। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে সাফাই অভিযান চালান বিএসএফ জওয়ানরা। বৃহস্পতিবার সকালবেলায় মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন বিএসএফ এর 151 ব্যাটালিয়নের জওয়ানরা। হাসপাতালের চারপাশের নোংরা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পরিবেশ নিয়ে সচেতনতামূলক প্রচার চালান তারা। বুধবার নিজেদের ক্যাম্পে 2000 গাছের চারা রোপণ করেছেন তারা। সারা মাস জুড়ে 50,000 চারা রোপণের কর্মসূচি নিয়েছেন বলে জানিয়েছেন কমান্ডিং অফিসার অজয় কুমার।
आज हम लोग जलपाईगुड़ी के वेदस तल्ला अस्पताल में सफाई अभियान कर रहे हैं। एक्चुअली अभी जो विश्व पर्यावरण दिवस चल रहा है, कल 5 जून को हम लोगों ने अपने BSF कैंप और आसपास में सफाई किया था और लगभग 2000 पौधे लगाए थे। उसी कड़ी में आज हम लोगों ने यहाँ जलपाईगुड़ी अस्पताल में, जो जलपाईगुड़ी का मुख्य सार्वजनिक प्रतिष्ठान है, यहाँ पर साफ़ सफाई करने का प्रयास कर रहे हैं। सर यहाँ पर पेड़ लगाएगा सर अब तो? और नहीं, यहाँ पेड़ हम लोग नहीं लगा रहे हैं क्योंकि यहाँ पेड़ लगाने की जगह नहीं है। ये पूरा पक्का है, छोटा सा परिसर है। ये पेड़ हम अपने कैंपस में 2000 लगाए हैं और अभी लगाएंगे। अभी पूरे महीने हम लोग पेड़ लगाएंगे। हमारा टारगेट लगभग 50,000 पौधों को लगाने का। पिनाकी शिलेर रिपोर्ट, एवी न्यूज। প্রতি বছরের মতো এবছরেও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়ে গেল। কথিত আছে, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সারদা মাকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজনবিদিত। বিভিন্ন তিথিতেই দেবী বিভিন্ন রূপে পূজিতা হন। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে ষোড়শোপাচারে নিয়ম নিষ্ঠা সহযোগে মা শারদাকে সুসজ্জিত বেশে সাজিয়ে মা কালী রূপে পুজো করা হলো। মিশনের সন্ন্যাসীরা বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে অন্নভোগ নিবেদন করলেন, শারদা মাকে পুজো দিলেন। ভোগ নিবেদনের পর হয় ভোগ আরতি। আশ্রমের ছোট ছোট আবাসিক ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করে। আজকে ষোড়শী কালী পূজা, এটা অনেক বাঙালিরা এটাকে পালন করে, কিন্তু রামকৃষ্ণ মা সঙ্গে এটা বিশেষ একটা আজকের দিন। ঠিক আজকের দিনে রামকৃষ্ণদেব ওনার পত্নী শারদা দেবীকে পূজা আসনে বসিয়ে, যেরকম দেবী পূজা করা হয়, মা কালীকে পূজা করা হয়, নিজের পত্নীকে উনি পূজা করেছিলেন। শুধু পূজা করা নেই, ওনার যত সাধনা করেছেন, সিদ্ধি লাভ করেছেন, ওনার জপমালা সমেত উনি সমর্পণ করেছিলেন মাকে। এটাই উনি মেসেজ দিতে চাইছেন, স্ত্রী একটা শুধু একটা স্ত্রী নেই, উনি ইকুয়াল পার্ট অফ মানে পুরুষ। সমাজকে উন্নত করতে গেলে স্ত্রী জাতি উন্নতিও দরকার আছে। শুধু ওটা নেই, স্ত্রীর উপর আরও বেশি ভার আছে। একটা উন্নত সমাজ, সিভিলাইজড একটা সোসাইটিকে স্ত্রী বেশি কন্ট্রিবিউট করতে পারেন। যেন মা খুব ভালো মা হন, ওনার ছেলেমেয়েরাও কিন্তু ভালো হবে। পরবর্তীকালে আমরা দেখি স্বামীজিও কিন্তু এই মেসেজটা স্প্রেড করেছেন। স্ত্রীর উত্থান, স্ত্রী জাতির উত্থানের কথা উনি বলছেন। এক জায়গায় উনি খুব সুন্দর বর্ণন করছেন, একটা সমাজকে যেরকম পাখির যেরকম দুটো ডানা আছে, উইংস আছে, এরকমই একটা সাইড একটা হলো পুরুষ, একটা হলো মহিলা। একটা পাখিকে উড়তে গেলে দুটোরই দরকার আছে, ইকুয়ালি উনি ইম্পর্টেন্স দিচ্ছেন। তো স্ত্রী জাতিকে সম্মান দেওয়া, স্ত্রী জাতিকে উন্নত করাটাই এটার মূল উদ্দেশ্য ছিল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বোসপাড়া ফলহারিণী কালীপুজো কমিটির মন্দির 1960 সালে স্থাপিত হয়েছিল। তারপর থেকেই এখানে ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হয়ে আসছে। জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী অমাবস্যায় পুজোর বাৎসরিক অনুষ্ঠান হয়। এই বছর পুজো 64তম বর্ষে পদার্পণ করেছে। আর যাকে ঘিরে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাত্রিবেলায় হয় পূজার্চনা, সারা রাত ব্যাপী পুজো এবং বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর 10তম বর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবসে পাড়ায় পাড়ায় নাটক কর্মসূচির সূচনা হলো। উদ্যোক্তাদের আয়োজনে শহরের নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনিতে পরিবেশ সচেতনতামূলক পথনাটক, পরিবেশের গান এবং আবৃত্তির মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাট্য পরিচালক রীনা ভারতী জানিয়েছেন, 10 বছরে বর্ষব্যাপী নাট্য সামাজিক সাংস্কৃতিক কাজের অনুষ্ঠান এবং অঙ্গ হিসাবে পাড়ায় পাড়ায় নাটক অনুষ্ঠান হয়ে যায়।
পরিবেশিত হয় শিশু কিশোর বিভাগের শিল্পীদের অভিনীত কিরণ মৈত্র রচিত পথিকের পথ এবং সর্বসাধারণ বিভাগে পরিবেশনায় জলই জীবন নাটকের মাধ্যমে। আমাদের 9 পেরিয়ে 10-এ পা দিয়েছে দল, সেই উপলক্ষে পাড়ায় পাড়ায় নাট্য উৎসবের আজকে সূচনা হলো। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে আমরা এসেছি নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনিতে। এখানে পরিবেশের ওপর, পরিবেশ রক্ষার্থে দুটো নাটক পরিবেশিত হয়েছে এবং প্রচুর মানুষের সাড়া পেয়েছি এখানে। সেই নাটক দেখে সবাই খুব উৎসাহিত হয়েছে এবং আগামী দিনে তারা পরিবেশের কথা ভাবছে, পরিবেশ রক্ষার কথা ভাবছে। আমরা গাছের চারা মানুষের হাতে তুলে দিয়েছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। গ্রাম বাংলার ঐতিহ্য এবং সুস্বাদু স্বাস্থ্যকর ফসল কাউন বিলুপ্তির পথে। অনেকেই চেনেন না কাউন কি, আবার অনেকেই নামই হয়তো শোনেননি। একসময় বাংলার মানুষজন ক্ষুধা মেটাতে এই কাউন চালের ভাত খেয়ে দিব্যি সময় কাটাতেন। পুরাকালে হরেক রকমের পিঠে, ক্ষীর, পায়েস সহ নানা খাদ্য সামগ্রী তৈরি হতো কাউন থেকেই। গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এই ফসলটি যেন কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তবে উত্তরের জলপাইগুড়িতে দেখা মেলে হারিয়ে যেতে বসা এই চালের। অনেকে হয়তো ভাবছেন এই কাউন চাল আবার কেমন। আসলে এটি দেখতে অনেকটা পোস্তর দানার মতো। পুষ্টিগুণও বেজায় ভালো। রক্তে মিশে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। কাউনে থাকা পটাশিয়াম শরীরে লবণের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। তবে আগেকার দিনের মানুষ এত গুণ না বুঝেই সহজলভ্য খাওয়ায় শুধুমাত্র পেট চালাতেই খেতেন এই কাউন চাল। 80-র দশকের পর উন্নত কৃষি প্রযুক্তির কল্যাণে পর্যাপ্ত ধান উৎপাদন হতে থাকলে ক্রমশ কমতে থাকে এই কাউন চালের চাষ। এখন প্রায় হারিয়ে গিয়েছে একসময় গরিব অসহায় মানুষের ক্ষুধা নিবারণকারী বহু পুষ্টিগুণে ভরা কাউন চালের আবাদ। তবে নিজে কোনোদিন এর স্বাদ না বুঝলেও জলপাইগুড়ি জেলার দক্ষিণ ধূপজোড়ার কৃষক এলাকার গরুমারা ফার্মার্স ক্লাবের চেয়ারম্যান লিটন বাবুর দেওয়া উৎসাহে এবার প্রথম কাউন চালের চাষে ব্যাপক আনন্দিত এলাকার চাষিরা। জানা গিয়েছে লিটন বাবুর আগের প্রজন্মের কেউ এই চাষ করেননি। এই অঞ্চলে তার উদ্যোগেই প্রথম চাষ হচ্ছে ঐতিহ্যবাহী এই কাউন চালের। এই ফসলটি যাতে বিলুপ্ত না হয়ে যায় তাই তাকে বাঁচিয়ে রাখতে এই উৎসাহ। এই কাউন চাষে কোনো রাসায়নিক সার ব্যবহার না করেও ভালো ফলন সম্ভব। সবথেকে মনোমুগ্ধকর পরিবেশ নজরে আসে। কাউন ক্ষেতের ভোর হতেই উড়ে আসে হাজার হাজার পাখির ঝাঁক। এছাড়াও খদ্দেরের কাছে দাম ভালো মেলায় খুশি কাউন চাষের সঙ্গে যুক্ত চাষিরাও। প্রায় 200 টাকা কেজি দর উঠছে বাজারে। আমরা তো এটা কাউন চাষ করছি, তো কাউন চাষটা এবার আমরা প্রথম করছি। আমাদের মানে পুরুষ মানে বাপ দাদা ঠাকুরদারা আগে করতো নাকি, ওনাদের মুখে শুনছি যে কাউন চাষ হইতো, কিন্তু এবার আমরা প্রথম এটা কাউন চাষটা করছি। মানে কত বিঘা জমিতে? প্রায় 7.5 বিঘা জমিতে আমরা কাউন চাষ করছি। ফলন কেমন হয়েছে? ফলন খুবই ভালো হয়েছে। আমরা যেহেতু প্রথম করছি ওই হিসাবে ফলনটা খুবই ভালো হয়েছে, কিন্তু একটু জল সেচের ব্যবস্থা ছিল না বলে একটু মানে হয়েছে, যা হয়েছে আমাদের খুব ভালো হয়েছে। এই এলাকায়, এই অঞ্চল এলাকায় হয় এই চাষ? এই এলাকায় হয় না, এবার প্রথম আমরাই করছি। জলপাইগুড়িতে? জলপাইগুড়িতেও স্বাভাবিক হয় না, আমরা মানে প্রথম এবার এই কাউন চাষটা প্রথম করছি। রাজ্য সরকার সহযোগিতা করছে, আমরা গরুমারা ফার্মার্স প্রডিউসার কোম্পানি থেকে করতেছি, আর রাজ্য সরকার আমাদের সব দিক দিয়ে হেল্প করে, চাষাবাদ করতে সব দিক দিয়ে সাহায্য করে। আপনি জীবনে কোন কাউন? আমি কোনোদিন কাউন চাষ করিও নি, মানে বাপ দাদা ঠাকুরদারা ওরা করছে সেটা আমরা শুনছি, কিন্তু আমরা এবার প্রথম করতেছি এটা, যে এবার আমরা একটা কাউন চাষ করে দেখি তো কিরকম হয়। এটা বিক্রি হবে এমনিতে আমাদের এই দিক থেকে প্রায় 200 টাকা কিলো অনুযায়ী। এদিকে অনেকে আমাদের কাছে অর্ডার চলতেছে, এখনই দিয়ে দিচ্ছে, তা আমরা ওইরকম 200-250 যা হয় আমরা ওইটা এইভাবে বিক্রি করি। কাউন খাইলে আপনার ডায়াবেটিস হবে না? আর কাউন খাইলে নাকি শরীরের পক্ষে ভালো, আর কাউনের মোয়া, পায়েস, অনেক কিছু হয়, বিভিন্ন জিনিস। ডায়াবেটিস থেকে মুক্ত পাওয়া যায়, তারপরে অনেক কিছু আর কি কাউনের থেকে যাও আর কি শুনছি সেটা হয়, কিন্তু আমরা প্রথম করছি এবার হবে না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
অবৈধ বহুতল নির্মাণ কর্পোরেশনের জোরালো পদক্ষেপ, তার বিরুদ্ধে বহুতল ভেঙে গুঁড়িয়ে দিল শিলিগুড়ি পুর কর্পোরেশন। আবগারি দপ্তরের অভিযান, বিপুল পরিমাণ জাল মদ তৈরি সরঞ্জাম উদ্ধার, ঘটনায় গ্রেপ্তার 2 জন। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।